হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু কথা নিয়ে, দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে, শিক্ষকদের ব্যাপারে। আমাদের যে শিক্ষকরা আছেন, স্পেশালি অবসরপ্রাপ্ত যারা আছেন, তাদের একটা বিষয় নিয়ে, তারা দীর্ঘদিন ধরে সাফার করছেন এই বিষয়টা নিয়ে। তো ওই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে কিছু কথা বলবো, আশা করি মনোযোগ দিয়ে সবাই শুনবেন। এটা শর্ট ভিডিও না, আবার বেশি লংও না, একটু মিডিয়াম টাইপের। সো শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আর তাহলে শিক্ষকরা কি? ভাই দেখেন, আপনারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, তারপর সচিব, যে যাই হয়েছেন না কেন, বড় বড় ঊর্ধ্বতন প্রশাসনের লোক যে যাই হয়েছেন, সবাই কিন্তু শিক্ষকদের হাত ধরেই হয়েছেন। প্রাইমারি, তারপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, দেন গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এমফিল, যে যাই করেছেন, যে যত বড় ডিগ্রি অর্জন করেছেন, শিক্ষকদের হাত ধরেই করেছেন ভাই। সো শিক্ষকদেরকে কেন সাফার করতে হবে? হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন শিক্ষকরা, সব শিক্ষক এক না, এখন শিক্ষকদের মান বা কমে গেছে, শিক্ষকরা রাজনীতির সাথে যুক্ত হচ্ছে। হ্যাঁ, এখানে আমার একটা লজিক আছে ভাই, একটু শুনুন ভাই। আমার লজিকটা হচ্ছে, দেখেন, কৃষক থেকে শুরু করে শ্রমিক, কৃষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে যে শ্রেণী পেশার মানুষই আছে, সবাই রাজনীতি করছে, সবাই রাজনীতির সাথে সম্পৃক্ত। হোয়াই নট টিচার্স? টিচাররা নয় কেন? টিচাররা রাজনীতি করার অধিকার আছে। হ্যাঁ, এটা বলতে পারেন, এটা ঠিক যে শিক্ষকরা তাদের রাজনীতি বা প্ল্যাটফর্মটা আলাদা রাখবেন, তাদের শিক্ষা প্রতিষ্ঠানটা আলাদা রাখবেন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে। হ্যাঁ, কেউ কেউ হয়তো সম্পৃক্ত করছেন, শিক্ষা প্রতিষ্ঠানও সম্পৃক্ত করছেন, সেটা আমি ভুল বলবো, সেটা নগণ্য, সংখ্যায় কম। যে অ্যাজ এক্সাম্পল আমি বলবো, আমি হাই স্কুলে থাকতে আমাদের দুজন টিচার ছিলেন, একজন আমার চাচা, ইংলিশ টিচার, আর আরেকজন ছিলেন, উনি মারা গিয়েছেন, আল্লাহ বেহেশতে নসিব করুক, উনিও একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন। আবার আমার চাচা আরেকটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন। এটা ঠিক যে যখন যে দল পাওয়ারে ছিল তখন ওই টিচার পাওয়ারে ছিলেন, কিন্তু ওনাদেরকে আমি কখনো কোনো স্টুডেন্টদেরকে মিটিংয়ে যাও, মিছিলে যাও বলতে শুনিনি, তার রাজনৈতিক ছত্রছায়া নিতে শুনিনি, তাদেরকে প্রভাবিত করতে, ইনফ্লুয়েন্স করতে শুনিনি, দেখিনি। তারা তাদের রাজনৈতিক প্ল্যাটফর্মটাকে আলাদা রেখেছেন, শিক্ষা প্রতিষ্ঠানকে আলাদা রেখেছেন, ছাত্রদেরকে আলাদা রেখেছেন। এবং ওনাদের কাছ থেকে যে শিক্ষা নিয়েছি আমি, মানে সয়ার, যে আমরা কয়েকজন আছি বন্ধুরা, যেমন আমি উদাহরণ দেব, আমার বন্ধু, আমার হাই স্কুল লাইফের বন্ধু, মাধ্যমিক স্কুলের জোবায়ের, লিজা সহ আমি আরও আছি, আমরা অনেকে। আমরা আমার চাচার থেকে যে ইংলিশ শিখেছি, এবং আমার নুরনবী স্যার, চাচা নিজামুদ্দিন থেকে যে ইংলিশ শিখেছি, এবং নুরনবী স্যার থেকে যে বাংলা ব্যাকরণ শিখেছি, ওনাদের কাছ থেকে যে ইংলিশ গ্রামার আর বাংলা ব্যাকরণ শিখেছি। তো নুরনবী স্যার অ্যাকাউন্টিংয়েও ভালো ছিলেন, গ্রামারেও ভালো ছিলেন, ইংলিশ, আবার বাংলা ব্যাকরণও ভালো ছিলেন। আমার চাচা নিজামুদ্দিন, উনি ইংলিশ এবং ইংলিশ গ্রামার খুব ভালো জানতেন। তো ওনাদের কাছ থেকে যা শিখেছি, বিশ্বাস করেন ভাই, যারা টেনে টুনে গ্র্যাজুয়েশন করেছে না, ওরাও এই আমরা হাই স্কুল লেভেলে যা শিখছি তাও শিখতে পারে না, টেনে টুনে গ্র্যাজুয়েশন যারা করেছে, ওনাদের কাছ থেকে যা শিখেছি, আলহামদুলিল্লাহ। অ্যাজ এক্সাম্পল আমি বলি, নুরনবী স্যারের কাছ থেকে যে বাংলা ব্যাকরণটা এত ভালো শিখেছি, আলহামদুলিল্লাহ। কিং কর্তব্য বিমূঢ়, প্রত্যুৎপন্নমতি, এই শব্দগুলো অনেকে মিনিং জানবে তো ভালো কথা, শব্দের অর্থ জানবে তো ভালো কথা, প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিং, মানে বানান এবং উচ্চারণ করতে দাঁত আর কলম ভেঙে যাবে অনেকের, গ্র্যাজুয়েশন করা অনেকের, টেনে টুনে যারা গ্র্যাজুয়েশন করছে তাদের কথা বলছি, বিশ্বাস করেন। সো আমি আসলে মূল কথায় আসি। মূল কথা হচ্ছে অবসরকালীন শিক্ষকদের নিয়ে, যা শিক্ষকরা যখন অবসরে যায়, তখন তাদেরকে কেন এই বিষয়টা নিয়ে এত সাফার করতে হয়? তাদের প্রাপ্য অর্থ, তাদের প্রাপ্য যে টাকা, তাদের অবসরকালীন টাকা এবং কল্যাণ ট্রাস্টের টাকা। কল্যাণ ট্রাস্টের ব্যাপারে আপনাদেরকে বলি, কল্যাণ ট্রাস্টের টাকা হচ্ছে ওনাদের বেতন থেকে, প্রত্যেক মাসের বেতন থেকে একটা অংশ কেটে রাখা হয়, সেই টাকায় উনি, কল্যাণ ট্রাস্টের টাকা তাদের অবসর পরে তাদেরকে দেওয়া হয়, ব্যাক দেওয়া হয়, এটা হচ্ছে কল্যাণ ট্রাস্টের টাকা। আর অবসরকালীন টাকা সরকার থেকে এটা নির্ধারিত করা। সো এই টাকাটা একজন শিক্ষকের হক, একজন শিক্ষকের অধিকার। সেই টাকাটা বছরের পর বছর, বছরের পর বছর গড়ায়, একজন শিক্ষক সহজে পায় না, পায়ের তলার জুতা ক্ষয় করে ফেলে, তারপরও পায় না। একজন শিক্ষক ধুকে ধুকে মারা যায়, সে টাকা পায় না, সে টাকা না ভোগ না করেই মারা যায়, বিশ্বাস করেন। এবং অনেকে ঋণে জর্জরিত হয়ে যায়, ঋণে জর্জরিত হয়ে অনেকে ঋণ খেলাপি হয়ে যায়। ঢাকার
নীলক্ষেতে একটা প্রতিষ্ঠান রয়েছে ব্যানবেজ ভবন। সো এই ব্যানবেজ ভবন থেকে এগুলো প্রসেস হয়, এই তথ্যগুলো থাকে, ইনফরমেশনগুলো থাকে, ওটা প্রোভাইড করে। সো ওইখানে ওই দিন গেলাম আমার বাবার বিষয়ে, ওনার 2-2.5 বছর হয়ে গেছে প্রায়। সো আগে কল্যাণ ট্রাস্টের টাকা দেয়, দেন হচ্ছে অবসরকালীন টাকাটা দেয়। অবসরকালীন গিয়ে জানতে পারলাম অবসরকালীন টাকাটা এখনও ধরেই নাই। আর কল্যাণ ট্রাস্টের যেটা, সেটা ওনার 780 নাম্বার চলতেছে এখন, ওনার হচ্ছে 782 নাম্বার। সো দেখেন বিষয়টা, ওইখানে গিয়ে দেখি ওইখানে কোনো সচিব নেই, ওইখানে কোনো ডিরেক্টর নেই এখন। মানে ডিরেক্টর এবং সচিববিহীন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান চলছে। এরকম আমি জানি না আরও কোনো প্রতিষ্ঠান রয়েছে কিনা, কেন এরকম হচ্ছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু প্লিজ এই শিক্ষকদের এই প্রতিষ্ঠানটা নিয়ে একটু ভাবেন, একটু দেখেন প্লিজ। এখানে কেন কোনো সচিব এখনও নিয়োগ হচ্ছে না? এখন নেই ভালো কথা, নিয়োগ হবে তো, বা এটা একটা প্রতিষ্ঠান অচল থাকতে পারে না তো, চলবে তো। আমি ওনাদের জিজ্ঞেস করলাম, ওনারা বললো অভিভাবকহীন ওনারা। আর 180 নাম্বার ফাইল করতে নাকি ওনাদের ফেব্রুয়ারি মাসটা লেগে যাবে। আজ গত 26 তারিখ, না জানি 28 তারিখ, 25-26 তারিখের দিকে আমি জিজ্ঞেস করেছিলাম, ওনাদের ফেব্রুয়ারি মাস পুরো মাসটা লেগে যাবে। সো একটা ফাইল করতে যদি 1 মাস লেগে যায়, তাহলে এখন 82-র পরে 83 আছে। আমি বুঝলাম না, এরকম যে প্রসিডিউরে আপনাদের থাক না কেন, ভেরিফিকেশান আছে, যাই আছে, যে প্রক্রিয়া আছে না থাকুক না কেন, এরকম ভাই প্রাইভেট সেক্টরে না এরকম ফাইল 1000টা করা যায় মাসে ভাই, 1000টা প্রাইভেট সেক্টরে। সরকারি প্রতিষ্ঠানে কেন আপনাদের একটা ফাইল এত মাস সময় লাগবে? কী এমন প্রসিডিউর? কার সাইনের জন্য বসে থাকতেছে? আপনাদের টপ ম্যানেজমেন্ট, সরি আমি প্রাইভেট সেক্টরের লোক তাই টপ ম্যানেজমেন্ট বললাম, ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বুঝলাম, তাদের সাইন লাগে, তাদের অনেক প্রসিডিউর আছে। যত প্রসিডিউর থাক ভাই, আই ক্যান চ্যালেঞ্জ অন্তত 100 ফাইল বেসরকারিভাবে 100 ফাইল রেডি করা যাবে এরকম। আপনার গভর্নমেন্ট পর্যায়ে কেন একটা ফাইল এত মাসব্যাপী গড়াচ্ছে? কেন সরকারি সার্ভিসে এরকম কেন হবে? আপনারা একটু নজর দিন প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম।